এটা বাপের কুলাঙ্গার সন্তান, বাপের জারদ সন্তান, বাপের অবৈধ সন্তান ছাড়া এরকম কথা ইসলামকে নিয়ে বলতে পারে না। কি বলছেন আপনারা বলুন? বাপের জারদ সন্তান, অবৈধ সন্তান, কুলাঙ্গার সন্তান ছাড়া এরকম ভাষা, এরকম ব্যবহার ইসলামকে নিয়ে বলতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। মুসলমানরা কোন দেশ থেকে আসেনি বাবজি, অথচ অনেক মুসলমান এই দেশ থেকে চলে গেছে, গেছে না যায় না জোরে বলুন? হ্যাঁ, কিন্তু আল্লাহু আকবার, আমরা হলাম এই দেশের, আমাদেরকে তারা বলছে বিদেশি, বলছে না, বলছে না? হ্যাঁ, কথা বলেন। আমি আজকে আপনাদেরকে বলি, আল্লাহু আকবার, অটল বিহারী বাজপেয়ী ছিল কোন দেশের? পাকিস্তানের। সে নাকি স্বদেশী। হ্যাঁ, এ বাবা, সোনিয়া গান্ধীর বাড়ি কোথায়? ইটালি। সে নাকি স্বদেশী, আর আমরা মুসলমানরা নাকি বিদেশি। অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি বাংলাদেশ, মিঠুন চক্রবর্তীর বাড়ি বাংলাদেশ, ওরা হলো স্বদেশী। এদিকে বুদ্ধদেব জ্যোতি বসুর বাড়ি হলো বাংলাদেশ, ওরা হলো স্বদেশী, আর আমরা হইলাম বিদেশি। নাকি বুঝছেন? এ বাবা, এ মুসলমান, কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, 1971 সনে যখন যুদ্ধ হয়েছিল বাংলাদেশের মাটিতে, মুক্তিযুদ্ধ বাবা, সেই সময় হাজারে হাজারে লাখো লাখো হিন্দু ভাইরা ওপার থেকে পারে হয়েছিল। আসেন, আসে নাই? জোরে বলুন। একবারে বনগা থেকে নিয়ে ত্রিপুরা পর্যন্ত 2200 বর্গ কিলোমিটার যত হিন্দু ভাইরা আছে কিছু বাদ দিয়ে সবাই হলো অনুপ্রবেশকারী। আর আজকে তারা আমাদেরকে আঙ্গুল তুলে বলছে এরা নাকি স্বদেশী, এরা নাকি বিদেশি। আজকে একটা কথা বলি বাপ, আমি প্রায় জায়গায় কথাটা বলছি শোনা, এই ভারতবর্ষে মুসলমানরা কোন দেশ থেকে আসেনি বাপ। তাদের বাপ দাদা 14 পুরুষের কবর খুললে এখনো হাড় পাওয়া যাবে না, যাবে না? কথা বলেন না? কবর খুললে 14 পুরুষের হাড় পাওয়া যাবে। এবং রিসার্চ করে দেখো, মেশিনে ভিড়িয়ে দাও, এখানকার তাদের পৈতৃক সম্পত্তি, তাদের জন্মভিটা, এদের বাপ দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, তার লাতি, তার লাতি, তার পুত্র, এইসব এই ভারতের। অন্য দেশের কোনো অনুপ্রবেশকারী মুসলমানরা নয়। অথচ বাবুজি সোনারা ওরা ছলে বলে কায়দায় কৌশলে বাপ মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, দেশ থেকে বের করে দেওয়ার একটা চক্রান্ত করছে বাপ। কেন? মানে ক্ষমতা আছে, ক্ষমতা শোনালেন, ক্ষমতা ফেরাউনের ছিল। কি বলছেন আপনারা বলুন? কথা বলে না? হ্যাঁ, ছিল না? নমরুদের ছিল না? আবু জেহেলের ছিল না? আবু লাহাব, উতবা, মুগিরা, সাইবা ছিল না? তারা তো দুনিয়ার জমিনে খোদাই দাবি করেছিল বাবা। তারা যখন ইসলামকে, মুসলমানকে দমিয়ে দিতে পারেনি, মুসলমানদেরকে মিটিয়ে দিতে পারেনি, এই যুগে তো চুলের যোগ্য লয় বাবুজি, টাকলু বাবু, ওদিকে মোদি বাবু, ওদিকে অমিত শাহ টাকলুজি, ওদিকে আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু। এত জীবনও মাথায় চুল গজাবে না। কি বুঝলে? এরা বিভিন্ন রকমের বুদ্ধি বের করতে করতে চুলগুলো সব উঠে গেছে বাপ। হ্যাঁ, কিন্তু যেটাই বাপজি ফাঁদ করতে যেতে ফাঁদে কিন্তু তারা পড়ে যাচ্ছে। হ্যাঁ, বললেন না, বলেন না, জোরে বলুন। আমি আপনাদেরকে বলবো, এই ভারতবর্ষের মুসলমানেরা 800 বছর রাজত্ব করেছিল ভারতের জমিনে। কত বছর? কথা বলেন। 800 বছর। একজন মুসলমান যদি মনে করত ভারতের মাটিতে কোনো একটা হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল, মুচি, মুন্ডা একটাও থব না, তো আজ পর্যন্ত একটা ওষুধ করে খুঁজেও পাওয়া যেত না। কি বুঝছেন বলেন? কিন্তু এ জাতি ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, খবরদার ধর্মের ব্যাপারে বাড়বান্তি করো না। আচ্ছা বলুন তো, ভারতবর্ষে 800 বছর রাজত্ব মুসলমান করেছিল। ইতিহাসের পাতায় কোনোদিন শুনেছেন যে মুসলমানরা কোনো মন্দির ভেঙে দিয়েছে? ইতিহাসের পাতায় কোনোদিন শুনেছেন যে মুসলমানরা গির্জা ভেঙে দিয়েছে?
ইতিহাসের পাতায় কোনদিন শুনেছেন মুসলমানরা গুরু দিওয়ার ভেঙে দিয়েছে? না, মুসলমানদেরকে শিক্ষা ইসলাম দেয়নি। কেন? ইসলাম শিক্ষা দিয়েছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, সর্বদাই ভালো আচার আচরণ করো, তাকে বুকে টেনে নাও, কোলে টেনে নাও, কাছে টেনে নাও। অথচ ইসলামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে আমার পশ্চিম বাংলার মাটিতে একজন বাপের কুসন্তান, জারদ সন্তান, কুলাঙ্গার সন্তান, ওই অর্জুন সিং বলে আগাছা, কিছুদিন আগে তিনি বলেছেন ইসলামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। বলেছে মুসলমানরা দুর্গা পুজো করলে ক্ষতি, তাদের দুর্গা পুজো আসলে ক্ষতি, প্রসাদ খেলে ক্ষতি, কিন্তু ইসলামে আছে যত পারবা রেপ করো আর ধর্ষণ করো, তাতে ক্ষতি নাই। এটা বলেছে। এটা বাপের কুলাঙ্গার সন্তান, বাপের জারদ সন্তান, বাপের অবৈধ সন্তান ছাড়া এরকম কথা ইসলামকে নিয়ে বলতে পারে না। কি বলছেন আপনারা বলুন? বাপের জারদ সন্তান, অবৈধ সন্তান, কুলাঙ্গার সন্তান ছাড়া এরকম ভাষা, এরকম ব্যবহার ইসলামকে নিয়ে বলতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে। আজ আমি বলতে চাই বন্ধু, আল্লাহ ওয়ালারা আজকে তারা কখনো আমাদেরকে এনআরসির ভয় দেখিয়ে, কখনো এশিয়ারের ভয় দেখিয়ে, কখনো ওয়াকফ বোর্ড সম্পত্তিকে দখল করে নিয়ে মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। কিন্তু আল্লাহর ঘরের আল্লাহ হেফাজত করবে। তার কারণ একটা কথা শুনেলেন, ইসলামকে নিয়ে যারা বিরোধিতা করে, বিরোধিতা করেছে, করবে। আমি বলি শোনেন, হয় তারা কলমা পড়ে মুসলমান হবে, নচেত আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বেঈমান করে নাস্তে নাবুদ করে দিবে। কি বলছেন আপনারা বলুন? দেবে না, দেবে না? ভারতবর্ষের যিনি বাবরি মসজিদের সর্বপ্রথম যিনি কি করেছিলেন, বাবরি মসজিদ ভেঙেছিলেন, যার নাম হলো বলবর সিং, তিনি কিছুদিন আগে কলমাওয়ালা হয়ে মারা গেলেন। তিনি বলে গেলেন আমি 100টা মসজিদ ভারতের জমিনে তৈরি করে দিয়েছি। আল্লাহ তাকে প্রজেক্টর ম্যান, আপনি যেখানে থাকুন না কেন, কলমা পড়ে মুসলমান হয়েছে। এবং প্রজেক্টর ম্যান, আপনি যেখানে থাকুন না কেন, প্রজেক্টর বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন। এই তাড়াতাড়ি আসুন, তোলপাল লাগিয়ে দেবে এখন। হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে বলবো বন্ধু, ইসলাম কোনোদিন কাউকে মারে নাই, ইসলাম কারো কোনো ক্ষতি করে না। নবীর আদর্শ আদর্শিত যারা, তারা কোনোদিন কোনো ধর্মকে গালি দিতে পারে না, কোনো ধর্মের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না, কোনো ধর্মের মানুষের সঙ্গে অন্যায় করতে পারে না। তার কারণ কি জানে? আল্লাহ নবী, দয়াল নবী বিশ্বাস। बस बस बिहिदी देबो बस। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়াল নবীর আদর্শ কত ভালো, নবীর আদর্শ কত ভালো, একটু আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। বিশ্ব নবী একদিন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে কোরআন শিক্ষা দেন। ইতিমধ্যে এক ইহুদি আল্লাহ নবীর কাছে এলেন, আসার বলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি আপনাকে 100 টাকা রাখতে দিলাম আমানত, আমি 15 দিনের মাথায় নিব। রাসূলুল্লাহ টাকা খানা নিলেন, কাছে রেখে দিলেন। নবী কোরআন শিক্ষা দেন ছেলেদেরকে, সাহাবা একরামদেরকে শিক্ষা দিচ্ছেন। হাদিসের মধ্যে এসেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সাহাবা একরাম কোরআন শিক্ষা দিচ্ছেন। জাতিতে ইহুদি নবীজির কাছে এলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে 100 টাকা দিলাম আমানত হিসাবে, আপনি রেখে দেন, 15 দিনের মাথায় আমি নিব। কিন্তু ইহুদির ভিতর তো খারাপ, মন তো খারাপ, রাসূলুল্লাহকে অপমান অপদস্থ করবে। 5 দিনের মাথায় সাহাবা একরাম সাহাবা সুফাদের ভিতরে বসা, নবীজির কলার কানা টেনে এরকম করে ধরে তুললেন। বিশ্ব নবী হিচড়ে পড়ে গেলেন। সাহাবা একরামরা পাশে দাঁড়ানো, তাদের চোখ গলা মোটা মোটা হয়ে গেল।
আল্লাহ নবী বলে ইজলিস, ও সাহাবারা বসো। সমস্ত সাহাবারা বসে গেলেন, কিন্তু হযরত ওমর তিনি তো সোনার বান্দা নন। আল্লাহ নবীর কলার কানায় ইহুদি ধরেছে আর তরবারি দিয়ে উল্টো পিঠে আঘাত করে দিয়েছে। হাতটা খুলে গেল। ইহুদি অনেক দূরে গিয়ে তিনি নিজের দুই পায়ের মিডিলে মাথা ভরে দিয়ে বসলেন। আল্লাহর নবী নিচুর দিকে মাথা করে বসে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী দয়ার নবী ওমরকে ডেকে বলেন, ওমর রে, বলে ওমর এদিকে এসো। কেন তুমি তাকে মেরেছো বলো? ও ওমর, যাও তাকে 100 খান টাকা দিয়ে দাও, আর মারের বদলায় তাকে 5 কিলো খেজুর দিয়ে দাও। কি মোহাব্বত, কি ভালোবাসা, কি প্রেম প্রীতি। হযরত ওমর মুচকি হেসে দিলেন। দেখবেন আপনার আমার জন্য যদি কেউ বন্ধু হয়ে যদি ঝামেলা করতে যায়, আর আপনি যদি তাকে যদি ঘুরিয়ে ধমক দেন, তো কি বলবে? তোমার ইয়া বলা গাছা তোর লেগে বলি, বাবা তুই আমাকে ধমক দিবি, বলবে না? বলবে না। কিন্তু রাসূলুল্লাহ ধমক দিলেন কাকে? ওমরকে ধমক দিলেন, বলে ওমর তুমি তাকে 5 কিলো খেজুর দিয়ে দাও, আর তাকে তুমি তার টাকাটা তুমি সুন্দর করে ফেরত দাও। ইহুদি বললেন, আরে ইনি তো সেই নবী, ইনি তো সে দয়ার নবী, ইনি তো সে মায়ার নবী, ইনি তো রাহমাতাল লিল আলামিন, ইনি তো আব্দুল্লাহর বেটা, ইনি তো আব্দুল্লাহর সন্তান, ইনি তো মা আমিনার লাল, ইনি হলেন দয়ার সাগর। এ বাবা, দয়ার নবী কিনা জোরে বলুন, বদল আছে না? আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। সোপা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল, আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান, তিনি তো নবী মায়া নবী রাহমাতাল লিল আলামিন। ওই ইহুদিকে ডেকে বলে, বা ইহুদি তুমি এখানে এসো, তোমার টাকার প্রয়োজন ছিল, তুমি আমাকে কেন বললে না? কেন তুমি আমাকে সাহাবাদের সামনে অপমান অপদস্থ করলে? ইহুদি বললেন, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জাতিতে ইহুদি, কিন্তু নবী আমি আপনার উম্মত নয়।
বলে কার? বলে আমি হলাম ওই নবীর উম্মত যিনি বলেন ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি তৌরাত পৃথিবীর জমিনে এমন একজন নবীর আবির্ভাব হবে, পৃথিবীর জমিনে এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে, নবী এমন একজন নবী দুনিয়ার জমিনে প্রাণ করবে। ওগো নবী, যার চেহারা হবে সুন্দর, যার চোখের বুরু গলা হবে সুন্দর, যার মাথার চুল গলা হবে অতি চমৎকার। ওগো নবী, যার চেহারা হবে অতি চমৎকার, যার দাঁতগুলো দেখলে ঝিলিক মারবে গো নবী, আমি তওরাত জবুর ইনজিলের মধ্যে দেখেছি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আমি আপনাকে পরীক্ষা করার জন্যে, আপনি মা আমিনার নাম, আপনি আব্দুল্লাহর সন্তান। ওগো নবী, আমি আপনাকে পরীক্ষা করার জন্যে এই কাজটা আমি করেছি। আপনি দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ওগো নবী, আপনি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী গো, আপনি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী একটা তিনি থান পরতেন, কাটা লুঙ্গি ব্যবহার করতেন, গায়ে একটা তিনি চাদর ব্যবহার করতেন, আর মিডিল সিটি পা আপনার তিনি পারতেন। বসে এত সুন্দর লাগতো, রাজাকে তার সিংহাসনে বসলে যা লাগে তার থেকে বেশি ভালো লাগতো আমার রাসূলকে। সুবহানাল্লাহ। মুসলমান, নবীর আদর্শিত যারা হবে তারা কোনোদিন অন্যায় করবে না, কোনোদিন ত্রুটি করবে না, কোনোদিন কোনো ধর্মকে গালি দিবে না, কোনো ধর্মের মূর্তি ভাঙবে না, কোনো ধর্মের মন্দির ভাঙবে না, কোনো ধর্মের গির্জা ভাঙবে না, কোনো ধর্মের গুরুদুয়ার ভাঙবে না, কোনো ধর্মকে গালি দিবে না। আজকে তোমরা এমন নেতা হয়েছো, এমন নেতা হয়েছো, অন্য ধর্মকে গালি না দিলে তোমাদের নেতা মানাবে না, এমন নেতা তোমরা বেনেছো, অন্য ধর্মকে আঘাত না করলে তুমি নেতা হতে পারবে না। নেতা ছিলেন তিনি, যিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি হলেন অর্থ জাহানের মালিক। কে তিনি? তিনি হযরতে ওমর, তিনি অর্থ জাহানের খলিফা। ভালো করে শুনেলেন, নেতা কারে বলে, নেতা কারে কয়, নেতার কর্ম কি, নেতার কাজ কি? ও মুসলমান, একদিন রাত্রি বেলায় তিনি বেরিয়ে যান তার মনিবদেরকে দেখার জন্যে, তার প্রজাদেরকে দেখার জন্যে। কোনো সিকিউরিটি নাই, কোনো বডিগার্ড নাই, কোনো রকম কোনো তার পাহারাদার না। আর আমাদের দেশে বড় জোর মিম্বার যদি হতে পারে বাবজি 3-4 করে সিকিউরিটি। কি বুঝেন আপনারা বলেন? কথা কয় না? হ্যাঁ, কেন বলেন তো? 3-4 মেম্বারের সিকিউরিটি কেন? প্রধানের 8-10টা সিকিউরিটি কেন? সভাপতি ব্লক সভাপতির এত বডিগার্ড কেন? সে টিন চুরি করে খেয়েছে, তার জন্য বডিগার্ড লাগিয়েছে। কি কথা কন না কেন? হ্যাঁ, পুরো টিন চুরি করেছে, তার জন্য বাপ তার ভয় আছে। বুঝতে পারলেন না? তিনি ওয়ার্তা পৃথিবীর খলিফা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি ওয়ার্তা জাহানের মালিক। কোনো বডিগার্ড নাই, কোন রকমের কোনো আপনার সিকিউরিটি নাই। তিনি রাত্রি গভীর রজনীতে তিনি একাই বেরিয়ে চলেছেন। পৃথিবীতে দেখলেন মাঝ রাস্তার ভিতরে একজন ইহুদি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কান্না করে আর বলে, আমার গড, আমার প্রভু, আমি আজ রাত্রি কি করব? ওই ইহুদির সঙ্গে ছিল বিবি, বিবি ছিল, আর বিবিকে তাম্বু গেড়ে তাম্বুর ভিতরে রেখে দেয়। বিবির পেটে ছিল বাচ্চা, আর ওই বিবির প্রসব বেদনা উঠে যায়, প্রসব বেদনা।
তাম্বু গেড়ে সাইডে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে তিনি কান্না করছেন, হে আমার ঘর, হে আমার প্রভু, আমি এত রাত্রিরে দায় কোথায় পাবো, কোথায় কি করব। তিনি কান্নায় ভেঙে পড়লেন। আর ইতিমধ্যে রাস্তা দিয়ে চলে যান যিনি অর্থ জাহানের খলিফা, অর্থ জাহানের মন্ত্রী, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তিনি গিয়ে বললেন, ও পথিক, তুমি একা একা এখানে গভীর রজনীতে তুমি কান্না করো কেন? এই কথা যখন বলা, ওই ইহুদি বলল, আমি যেমন সেই হই, আমি যেমন তাই করি, তুমি কে বলো? হযরত ওমর তো নরম হয়ে যায়। ইহুদি যত গরম করে, হযরত ওমর তো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ, কি নেতা! চিন্তা করেন, ইহুদি মনে মনে করল, রে সর্বনাশ, একে যত জোরে কথা বলি, গরম করি, ই দেখছে তত নরম হয়ে যায়। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ইনি তো কোনো চোর বা ডাকাত হতে পারে না। দেখবেন রাস্তা দিয়ে যদি চোর বা ডাকাত গভীর রজনীতে যায়, আপনার বাড়ির পাজর দিয়ে যায়, আর আপনি যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, কি বলবে না? বলবে না? জোরে বলুন। বলবি। বেশি কায়দা করবে তো ফটাম। কি বুঝলেন? বুঝলেন না? কিন্তু আমিরুল মুমিনিনের জন্য ইহুদি বলল, আরে ইনি তো নেতা হতে পারে না, কোন রকমের হতে পারে না। একে যত জোরে কত দি তত নরম হয়ে যায়। ইনি চোর বা ডাকাত হতে পারে না। সঙ্গে সঙ্গে ইহুদি হাতখানা ধরে বললেন, ভাই, কে আপনি? জানি না, আমি জাতিতে ইহুদি, কিন্তু আমি মদিনার স্টেটের ভিতরের লোক নয়, আমি মদিনার বাহিরের লোক। ওগো পথিক, এই মদিনার যিনি গভর্নর, যিনি অর্থ পৃথিবীর খলিফা, তিনি নাকি ভালো মানুষ, তিনি নাকি ভালো মানুষ, দয়ার মানুষ, তিনি নাকি আমিরুল মুমিনিন ওমর, তিনি নাকি বড় দয়ালু। তার কাছে সাহায্য আনতে যাচ্ছিলাম, ইতিমধ্যে আমার সঙ্গে ছিল আমার বিবি, আমার বিবির পেটে ছিল বাচ্চা, আমার বিবির প্রসব বেদনা উঠে যায়। ওগো পথিক, আমার বিবিকে এই তাম্বুর ভিতরে বসিয়ে রেখেছি, আমি বসে বসে একা কান্না করে যাই। হযরত ওমর পরিচয় আর দিলেন না, কিছুই বললেন না। ভাই ইহুদিরে, তুমি একটু অপেক্ষা করো। আল্লাহু আকবার। ইহুদি তিনি হযরত ওমর বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা। এ বাবা, আমরা বাড়িতে গিয়ে অমুকের মা বলে ডাকি না? বিবিকে ডাকি না? ডাকি না? জোরে বলো, ডাকি কি না? বলে, আব্দুল্লাহর মা, দরজা খোলো। বলে, স্বামী গো, দরজা কেনা খোলা আছে, আপনি চলে আসুন। বলে, বিবি রে, আজকে তুমি জান্নাত খরিদ করতে চাও? বলে, হ্যাঁ চাই। বলে, কোনো ঘৃণা নাই, তিনার কোনো অহংকার নাই, তাকাব্বুর নাই, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ জাহানের মালিকের বিবি, মনে কোন রকমের কোনো ঘৃণা না। আগো মা বোনেরা, তোমরা একটু আগিয়ে আগিয়ে বসো, গুছিয়ে বসো। মা ওরা শুনবে না? শুনবে? রাজা তার মন্ত্রীদেরকে বলছে, শোনো, আমাকে টাটকা মিথ্যে কথা যারা শোনাবা, যা চাইবা তাই দেবে। তো একাধজনে একাধ রকমের কথা বলে রাজা বলছে, দূর, ইয়া মিথ্যা হইল, ইয়ে তো হামেশাই হয়ে থাকে। একজন এসে বলছে, জাহাপানা। বলে, কি হলো? এক জায়গায় দেখলাম 10 জন মহিলা বসে আছে। কয়জন? 10 জন। কিন্তু জাহাপানা, দেখলাম ওই 10 জন মহিলা চুপ করে মুখে কুলুপ দিয়ে বসা। রাজা বলছে, পাকা মিথ্যে কথা। মিঠেলে বসে থাকবার, কথা বলবে না, তাই হয়? কোনদিন চুপ থাকতে পারে না। এ বাবা, আজকে জালসা শুনতেছে মা বোনেরা, জালসা তো কমই শুনে, ঠিক না? বেরিয়ে জোরে বলুন। ওরা গল্প বেশি করে কিনা? হারিবন তো জামাই এসছিল, লাতিপুতি হেঁচে ক কেজি মাংস নিয়েছিস, মেলা কায়দা। তাই বলি মা বোনেরা, তোমরা আমাদের মায়ের জাত, মা শোনাবো তোমাদের বায়ান বক্তব্য ইনশাল্লাহ। একটু আগে আগে বসো মা।
মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই বাবা। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে তোমাকে আজকে দায়ের কাজ করিতে হইবে। তাই বুঝেন না? এই তাই বুঝেন না? এখনকার ছেলেরা বুঝতে পারবে না, মুরব্বীরা বুঝবে। কেন তাই কাদেরকে বলেছে বাবা? আগে কিন্তু তাই লাগতো 8টা 10টা করে আমাদের মা বোনদের সন্তান হতো, কোনো হসপিটাল যাওয়া লাগতো না, কোনো সিজার করার প্রয়োজন ছিল না। ছিল গো? কথা কর না কেন? হ্যাঁ, 8টা 10টা করে বাচ্চা হয়েছে, কোনো সিজার নাই, কোনো আপনার অপারেশন নাই। আর এখন বাবজি পেটে যন্ত্রণা হতে দেরি, আর তাড়াতাড়ি করে হসপিটাল ভর্তি করতে দেরি না, আরো তাড়াতাড়ি হলে নার্সিং হোমে কেটে বের করে লাই। ঠিক না বেরিয়ে জোরে বলুন? এ বাবা, এটা ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে বাবা কত কি দেখবেন। আরো সামনে যে দিন আছে আরো খতরনাক হবে বাবা। তার কারণ আমি আপনাদেরকে বলি, মায়ের গর্ভে থেকে যে কোনো সন্তানদের জন্ম নিচ্ছে বাবা, পেট থেকে বেরোতে দেরি, বুড়ো মু কথা বলতে দেরি না। কি বুঝলে? এটা ডিজিটাল যুগ বাবা। এখন মা বোনেরা অ্যাডভান্স। কেন বলেন তো দেখি? ছেলেরা অ্যাডভান্স কেন? এই যে বাবা অ্যান্ড্রয়েড সেট, এই মোবাইল সব শেষ। ঠিক না বেটি? কথা কর না কেন? হ্যাঁ, এই মোবাইল শেষ। আগের মা বোনের 8 বছর 10 বছর, এই 1 বছর 2 মাস 6 মাস যদি বাড়িতে স্বামী না থাকতো, কোনো টেনশন ছিল না। একে টেনশন ছিল কবে আসবে, কখন আসবে, রাস্তার দিকে চেয়ে বসে থাকতো। ঠিক না বেটি জোরে বলুন? কথা কর না? আর এখন যদি স্বামী 1 বছর বাড়িতে না থাকে, বিবির কোনো টেনশন নাই, মোবাইল থাকলেই হবে। কথা কয় না? আপনাদের দিকে সব নাই নাকি? আচ্ছা, এ বাবা মোবাইল থাকলে হবে। মোবাইলে সবই হয়, পরকিয়া থেকে প্রেম থেকে নিয়ে যা করবা তাই হয়। ঠিক না বেরিয়ে জোরে বলুন? ভিডিও কল, অডিও কল, এ বাবা হোয়াটসঅ্যাপে কল, এমএস কি বলে, আবার কি বলে কল, মেলা রকমের কল হয়। হ্যাঁ মুসলমান ও দরুদি গো, ভালো করে শুনলেন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, তার বিবি মা আব্দুল্লাহর মা বলে, বিবি রে আজ তোমাকে দায়ের কাজ করিতে হইবে। বিবি আগুন করি লুকড়ি যা প্রয়োজন সব নিয়ে নিলেন। হযরত আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে বাইতুল মালের দরজা খোলো। আমি যে দৃশ্য দেখেছি আসলাম, কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে আসামির কাঠ গলায় দাঁড় করে দেবে। আকাবিক করে দরজা কানা খুলে দেওয়া হলো। আপনার আটা গম ময়দা যা খেজুর লাগে বস্তায় ভরে নিলেন। আসলামকে বলে, আসলাম আমার বোঝাটা আমার মাথায় তুলে দাও। কোন অর্ধ পৃথিবীর খলিফা বোঝা মাথায় নিয়ে বিবিকে সঙ্গে করে নিয়ে গেলেন, গিয়ে আপনার তম্বুর ভিতরে বিবিকে ঢুকিয়ে দিলেন। বিবিকে বলল, ও বিবি তুমি এই তম্বুর ভিতরে ঢুকে যাও। বিবি তম্বুর ভিতরে ঢুকে গেল। অর্ধ পৃথিবীর খলিফা হযরত আমিরুল মুমিনিন, তিনি পাথর দিয়ে সুন্দর করে আঁকা তৈরি করলেন। কাঁচা চলো জলে নাও, যত ফু দেয় তত আপনার ধোঁয়া বেরিয়ে যায়, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে খবর এসে গেল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিবি ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে আপনি বলুন আল্লাহ তার একটি পুত্র সন্তান দিয়েছে। এই কথা বলা ওই ইহুদি ছেলের মায়া নাই, ছেলের দিকে লক্ষ্য নাই। হযরত আমিরুল মুমিনিন ওমরের হাত কানা চেপে ধরে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো অর্থ জাহানের মালিক, আমি আপনাকে না জেনে না বুঝে অনেক কথা বলেছি, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে মাফ করে দিন। হযরত আমিরুল মুমিনিন ওই ইহুদির হাত কানা ধরে বললেন, ভাই ইহুদি গো, আমি তো
তো তোমার খবর নিইনি, আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি, আমি তো মদিনার বাইরের কারো খবর নিতে পারি না। ও ভাই, আমাকে কিয়ামতের দিন আসামির কাঠ গড়ে তুমি দাঁড় করিও না। হযরত ওমরের হাতখানা ধরে আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা, ওই বেঈমানরা বলে ইসলাম তরবারির আঘাতে এসেছে, ইসলাম মারামারির বদলায় এসেছে, ইসলাম মানুষকে জোর দিয়ে করে কলমা পড়িয়েছে। না রে বাবা, না না, মুসলমানদের আখলাক চরিত্র ব্যবহার নবীর আদর্শ আদর্শিত যারা ছিল তাদের ব্যবহারে মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে।